আমি আজকে আপনাদের দেখাবো শাপলা ভাজি কিভাবে আমরা নোয়াখালীর মানুষ এই যে শাপলা ভাজি করে খাই। চলুন তাহলে পুরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে শাপলা কুটে ধুয়ে পরিষ্কার করে এখন হাঁড়িতে দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে। দেখুন আমার শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে পানি ঝরিয়ে নিব। আমি চলে আসছি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। শাপলা ভাজিতে তেলের পরিমাণটা একটু কমাই দিন, এত বেশি তেল লাগে না। এখন এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে এখন দিয়ে দিব আমি রসুন বাটা। আমি এখানে হাফ চামচ রসুন বাটা ব্যবহার করছি, আর এখানে কোনো মশলা লাগবে না। রসুন বাটাটা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা শাপলাগুলো। দেখুন আমি শাপলাগুলো দিয়ে 10 থেকে 12 মিনিট আমি এভাবে শাপলাগুলো রান্না করে নিছি। এখন আমি দিয়ে দিব এখানে শুকনো মরিচ। আপনারা এভাবে শুকনো মরিচ টেলে হাত দিয়ে গুঁড়া করে দিবেন। এত মজা শাপলা ভাজি, মানে একবার হলেও খেয়ে দেখবেন। খুবই কম মশলা, খুবই কম ইয়েতে আপনারা শাপলা ভাজি করে গরম ভাত দিয়ে খেতে পারেন। আর কোনো তরকারি লাগবে না, এই শাপলা ভাজি দিয়ে আপনার 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। যদি আমার এই শাপলা ভাজি রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন।